এখন বাজে রাত 9:18 আর এখন এই মুহূর্তে চলে এসেছি কোন্নগরে। মোবাইল ফোনে দেখাচ্ছিল আজকে সকালে সর্বাধিক তাপমাত্রা 43 ডিগ্রি ছিল। আর এত গরমে আমার মাথা একবারেই খারাপ হয়ে গেছে, আর সেই কারণেই এই গরমের মধ্যে নিজের সুস্থ শরীরকে অসুস্থ করতে এখন চলে এসেছি কোন্নগরে। আজ কোন্নগরে শকুন্তলা কালী পূজা হচ্ছে, আর এই পূজাকে কেন্দ্র করে এখানে যে কি মারাত্মক ভিড় হয় সে যে জানে সে হয়তো বুঝতেই পারছে যে কেন বলছি আজকে আমার গরমে মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই ভিড়ের কথা জেনেও আজকে আমি এখানে এসেছি। আসলে চ্যানেলটা গ্রো করতে হবে, সেই কারণে গরমের কথা এবং ভিড়ের কথা জেনেও কষ্ট করে এখানে আসতে হলো। আর দেখতেই পাচ্ছেন এখানে আলোর গেট রয়েছে, আর এত রাতেও এখানে কত ভিড় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। কোন্নগর স্টেশন থেকে নেমেই ভিড় শুরু হয়ে যাচ্ছে। শকুন্তলা কালী মায়ের অফিসিয়াল ফেসবুক পেজে আমি লাইভ দেখছিলাম, আর সন্ধ্যাবেলার ভিড়টাও দেখেছি। ড্রোন থেকে তোলা ভিডিওতে ভিড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, তারপরও আজকে চলে এলাম। আসলে চ্যানেলটাকে গ্রো করতে হবে তো সেই কারণে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে মেলাও বসেছে, আর এখানে প্রচুর মানুষের ভিড়। আর এখানে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে যে কেউ যদি গরমে অসুস্থ হয়ে পড়ে বা অত্যাধিক ভিড়ের জন্য যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বুঝতেই পারছেন এই পুজোর কতটা মান্যতা না হলে এত গরমের মধ্যে এত ভিড় হওয়া সত্ত্বেও এত মানুষ এখানে এসেছে। সকলেই জানে যেখানে কী পরিমাত্রায় ভিড় হবে এবং কতটা গরম, তা সত্ত্বেও সকলে এসছে মায়ের একটা ঝলক দর্শন করার জন্য। ভিড় থেকে বাঁচতে একটু রাত করেই বেরালাম, তা সত্ত্বেও দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড়। সন্ধ্যাবেলা মাকে যখন নিয়ে আসা হয় তখন প্রচুর ভিড় হয়, আর অত ভিড়ে আমার আসার সাহস হয়নি, তাই এখন এই রাতে এসছি আর এখনও প্রচুর মানুষের ভিড়। শুনেছি এই মা শকুন্তলার পুজো নাকি ডাকাতদের পুজো ছিল। ঘন অরণ্যের মধ্যে ডাকাতরা এই পুজো করত। শুনেছি একটু অশ্বত্থ গাছের নিচে নাকি ডাকাতরাই পুজো করত, আর সঙ্গে পাঁঠা বলি, মহিষ বলি, এমনকি নরবলিও নাকি দিত। আর সেখানেই শকুন এসে বসে থাকতো, আর সেই কারণেই নাকি এই পুজোর নাম নাকি শকুন্তলা কালী পূজা নাকি হয়েছে। কোন্নগরে আগে আমি টিউশন পড়তে আসতাম, আর কোন্নগরের বহু রাস্তাতেই আমি হেঁটেছি, তবে কখনোই এই পুজো দেখতে আসা হয়নি। আসলে আমি যেখানে টিউশন পড়তাম সেখান থেকে বারণ করে দিত এই পুজোর সময় আসতে, কারণ এই পুজোতে কেন্দ্র করে এখানে প্রচুর ভিড় হয়। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে ভিড়ের মধ্যে আমার কোনো বছরই আসতে ইচ্ছে করেনি, তবে এবছর এসেছি। এই প্রথমবার এই পুজো দেখতে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে একটি হনুমান মন্দির রয়েছে, আর খুবই সুন্দরভাবে মন্দিরটা আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আমি আজকে আমার দিদির সঙ্গে এখানে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড়। প্রচুর গরম লাগছে, তারপরও আজকে এসেছি কারণ চ্যানেলটাকে গ্রো করতে হবে, আর সেই কারণে আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তবেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই ভিডিওটার রিচ বাড়বে, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। দেখতেই পাচ্ছেন এখানে মেলা বসেছে, আর এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সূর্যাস্তের পর মাকে নিয়ে আসা হয়, আর মায়ের পুজো হয়ে ভোরের সূর্য উদয়ের আগেই মায়ের বিসর্জন হয়ে যায়। গতকাল রাত থেকেই দণ্ডি কাটা হচ্ছিল এবং মায়ের বেদিতে জল ঢালা হচ্ছিল, আর গতকাল মধ্যরাতেও প্রচুর ভিড় ছিল, তা আমি ফেসবুকে ভিডিওতে দেখছিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বাবা বটেশ্বরের মন্দির, যেখান থেকে মহাদেবের গান ভেসে আসছে। রাত 9:24 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বাবা বটেশ্বরকে তুলে ধরছি। যাচ্ছি যখন ভাবলাম একবার মন্দিরে প্রবেশ করি এবং বাবা বটেশ্বরকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এখানে বটগাছের নিচে মহাদেব রয়েছে। যেমন কি বলছিলাম, ফেসবুক পেজে আমি ভিডিও দেখছিলাম, আর সেখানেই দেখছিলাম প্রচুর মানুষের ভিড়। শকুন্তলা রক্ষাকালী মায়ের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু পুজো দেখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখানে শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে, তবে এখন আর এই মেলাতে প্রবেশ করছি না, কারণ মায়ের দর্শন করতে হবে, তারপর আবার বাড়িতেও ফিরতে হবে। শকুন্তলা রক্ষাকালী মায়ের ফেসবুক পেজের লাইভগুলো হয়তো থাকবে না, তবে ইউটিউবের লাইভগুলো রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। জানি না এই ভিড়ের মধ্যে কতটা কি ভিডিও করতে পারবো, তবু চেষ্টা করব মাকে তুলে ধরার। আর এখানে দেখতেই পাচ্ছেন মেলাতে খুবই সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, আর যত এগোচ্ছি তত যেন ভিড় বাড়ছে। যত মায়ের মন্দিরের কাছে এগোচ্ছি তত যেন মনে হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে।
এছাড়া এই ভিড়ের মধ্যে বহু মানুষই হারিয়ে যাচ্ছে, যা অনুসন্ধান কেন্দ্রে অ্যানাউন্স করা হচ্ছে। এছাড়া আজকে এখানে পাঁঠা বলিও হবে এবং প্রচুর পরিমাত্রায় এখানে পাঁঠা বলি হবে, আর সেই পাঁঠা বলি নিয়েও এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আর অ্যানাউন্সমেন্ট থেকে বুঝলাম এই পাঁঠা বলির জন্য এখানে লম্বা লাইন পড়েছে। অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছিল যে যে প্রথমে আসবে তার পাঁঠা বলিয়ে প্রথম হবে, তাই লাইনে যেভাবে রয়েছে সেইভাবে সিরিজ ওয়াইজ বলি দেওয়া নাকি সম্ভব নয়, যে প্রথমে আসবে তার পাঁঠা প্রথমে বলি দেওয়া হবে। তবে চিন্তার কিছু নেই, সবার পাঁঠাই বলি দেওয়া হবে এবং ভোরের মধ্যে নাকি ফাঁকা হয়ে যাবে, তখন নাকি বলি দিতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন সামনে একটি বাঁশ ফেলা রয়েছে, আর ওই সামনে শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালীর পুজো হচ্ছে। ওই সামনে আলো দেখা যাচ্ছে। আজ শ্রী শ্রী ঈশ্বর শকুন্তলা রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা, আর এবছর 135তম বর্ষ। এই শকুন্তলা রক্ষাকালী মাতার পূজা বাদেও কিন্তু কোন্নগরে কিন্তু আজকে বহু রক্ষাকালী মাতারই পূজা হচ্ছে। আজকে কোন্নগরের বহু বাড়িতেও রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে, তবে সেই সমস্ত পুজো হয়তো তুলে ধরতে পারবো না, কারণ বাড়িতেও ফিরতে হবে, আর হেঁটে তো সব পুজো ঘুরে দেখা সম্ভব নয়। যদি আমি এখানকার স্থানীয় হতাম তাহলে হয়তো সাইকেল করে হয়তো ঘুরে দেখতাম, তবু চেষ্টা করব বেশ কিছু কোন্নগরের পুজো ঘুরে দেখার। আর এই পাশে মেলাতে নাগরদোলনাও বসেছে, দেখি ফেরার পথে চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার। আর দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আজকে মোটামুটি ঠিক করে এসেছি যে মা শকুন্তলার দর্শন করব এবং তার সঙ্গেই বড় মায়ের দর্শন করব। মা শকুন্তলার দর্শন করার পর মনসাতলা বারোয়ারির বড় মায়ের দর্শন করব, তারপর দেখি কটা পুজো ঘুরে দেখতে পারি। মন্দিরের সামনে ভিড়টা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড় আর গরমও লাগছে। জানি না এত ভিড়ের মধ্যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শকুন্তলাকে তুলে ধরতে পারবো কিনা। এখানে বহু মানুষ পুজোও দিতে এসেছে, আর বহু মানুষ এসেছে মায়ের দর্শন করতে। সামনে দেখতে পাচ্ছেন আলোর মাধ্যমে সাজানো হয়েছে এবং লাইট বোর্ডে লেখা রয়েছে 135তম বর্ষ। আর আপনাদের সকলকে আমি আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন চিকিৎসা কেন্দ্র রয়েছে, কেউ যদি গরমের মধ্যে বা ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে যায় তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। আর এই বাঁদিকে মন্দির দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। এখানে প্রচুর ভিড়, আর এত ভিড়ের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার, আর সেই কারণেই এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের গেট দেওয়া রয়েছে এবং মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড়। যারা পুজো দেবে তাদের লাইন মন্দিরের পাশে রয়েছে, যাদেরকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে পুজো দেওয়ানো হচ্ছে। আর এই মা শকুন্তলাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এমনকি দেখলেন ওখান থেকে চলে আসতে হলো, মন্দিরের সামনে ভিডিও টিডিও করতে দিচ্ছে না, মন্দিরের সামনে অহেতুক দাঁড়াতে দিচ্ছে না এবং ভিডিও করতে দিচ্ছে না, তাই ওখান থেকে চলে আসতে হলো। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। রাত 9:36 বাজে, আর এই মুহূর্তে মন্দিরের পাশের জানলা থেকে মা শকুন্তলাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মন্দিরের সামনে ভিডিও বা ছবি তুলতে দিচ্ছিল না এবং প্রচুর ভিড় ছিল এবং ওখান থেকে সরিয়ে দিচ্ছিল। আর এই মন্দিরের পাশের জানলা থেকে এখন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই জানলার এখানেও প্রচুর মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যারা এখান থেকে মাকে দর্শন করছে। আর এই জানলা থেকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এত ভিড়ের মধ্যে কখনোই ঠিকভাবে ভিডিও বা ছবি তোলা সম্ভব নয়। মন্দিরের সামনে থেকে তো ঠিকমতো দর্শনও করা যাচ্ছিল না, আর এখান থেকে তবু একটু ভিডিও করার চেষ্টা করছি। এছাড়া এখানে অ্যানাউন্সমেন্টও করছিল যে মন্দিরের সামনে অহেতুক ভিড় করবেন না, পুজো দেখার হলে ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন। আর এই মন্দিরের পাশের জানলা থেকে শকুন্তলা শ্রী শ্রী ঈশ্বর রক্ষাকালী মাতার পূজা তুলে ধরার চেষ্টা করছি। রাত 9:39 বাজে, আর এই শকুন্তলা মাতার কিছু ছবি তুলে নিলাম। বাঁদিকের ওই জানলা থেকে ভিডিও করেছি। আর সামনে দেখতে পাচ্ছেন এই গেট, এখান দিয়ে যারা পুজো দিতে এসছে তাদেরকে ঢোকানো হচ্ছে। মন্দির যেহেতু ছোট, অল্প মানুষ ঢুকিয়ে পুজো করে তাদের বার করার পর আবার মানুষকে ঢোকানো হচ্ছে। আর এই দেখুন দিদি প্রসাদের ফল পেয়েছে।
রাত 9:42 বাজে আর প্রসাদে পাওয়া ফলের একটা ছবি তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এই ছাগলটাকে বলির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এসে থেকেই বহু ছাগলকেই বলির জন্য নিয়ে যেতে দেখলাম, আর আজকে অসংখ্য বলি হবে এখানে। রাত 9:43 বাজে আর দেখতেই পাচ্ছেন এখানে ভিড়ের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে এখানে অ্যাম্বুলেন্স এসেছে। এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, আর সেই কারণেই এখানে অ্যাম্বুলেন্স এসেছে। এই গরমের মধ্যে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয় সেই কারণে এখানে লাড্ডু বিতরণ এবং জল বিতরণও চলছে, যা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তার সঙ্গে নাকি আইসক্রিম বিতরণও করা হচ্ছে। রাত 9:48 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মেলাটা তুলে ধরার চেষ্টা করছি। আর যেমন কি দেখলেন অ্যাম্বুলেন্স এসেছিল, আর যতদূর অ্যানাউন্সমেন্ট শুনে বুঝলাম এর আগেও অ্যাম্বুলেন্স এসেছে। এখানে বহু মানুষই অসুস্থ হয়ে পড়েছে। এখানে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আর যদি ব্যাপার সিরিয়াস হয় সেই ক্ষেত্রে এখানে অ্যাম্বুলেন্সও রয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া এখানে জল বিতরণের সঙ্গেই লাড্ডু বিতরণ এবং মিষ্টি বিতরণও চলছিল, যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, বলছিল লাড্ডু খেয়ে আপনারা জল খান। এছাড়া এখানে আইসক্রিম বিতরণও করা হচ্ছে, গরম থেকে বাঁচার জন্য আইসক্রিম খান এরকম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। এছাড়া আমি এখানে শরবতও বিতরণ করতে দেখেছি। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মেলা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে নাগরদোলনাও রয়েছে। রাত 9:56 বাজে আর দেখতেই পাচ্ছেন এখানে মা বড় বাবার মন্দিরে পুজো হচ্ছে। মা কালী ও শনিদেবের এখানে পুজো হচ্ছে। আর এই আমি মা বড় বাবার মন্দিরের শনি ও কালী পূজার ছবি তুলে নিলাম। রাত 10:04 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কোন্নগর মনসাতলার শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা তুলে ধরছি, যা বড় মায়ের পূজা নামে পরিচিত। এবছর এই পূজার 172তম বর্ষ। আর দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়েছে। এক সময় এই রাস্তার উপর দিয়েই আমি টিউশন পড়তে যেতাম, আর এই মন্দিরের পাশ দিয়ে আমি অসংখ্যবার যাতায়াত করেছি। আর রাত হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এখানে শকুন্তলা মাতার পূজার ভিড়ের তুলনায় ভিড় এখানে তুলনামূলকভাবে কম। ওখানে ভিড় এত বেশি ছিল যে দম আটকে আসার মতো অবস্থা ছিল। আর ওই সামনে লাল রঙের বোর্ডে লেখা রয়েছে মনসাতলা বারোয়ারি। আর দেখতেই পাচ্ছেন এখানে মন্দির খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর আমি আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা যদি ভাবছেন যে আগামী বছরে মা শকুন্তলার পুজো দেখতে আসবেন, আর আপনাদের যদি মাকে পুজো দেওয়া যদি উদ্দেশ্য না হয়, শুধুমাত্র মাকে দর্শন করবে বলে আসবেন ভাবছেন, তাহলে আমি এটুকুই বলবো এখানে যা ভিড় হয় মায়ের ঝলক দর্শনটুকুনও ঠিকমতো হয় না। একে তো প্রচুর গরম, তার ওপর প্রচুর ভিড়, আর অত ভিড়ের মধ্যে মায়ের দর্শন করা ঠিকমতো হয় না। যারা পুজো দেবেন বা যাদের মানসিক রয়েছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আপনাদের যদি পুজো দেওয়া বা ব্লগিং করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে আপনারা একবার ভাববেন এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে আসবেন কি না। আর এই আমি মনসাতলার বড় মায়ের বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মনসাতলার বড় মায়ের পূজা তুলে ধরছি। আর এই মন্দিরের হাঁড়ি কাঠ, আর এই বড় মায়ের পূজা যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মায়ের উদ্দেশ্যে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। অসংখ্য ভক্ত এবং দর্শনার্থীরা মায়ের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে এখানে। আর এই মন্দিরের বাইরের পরিবেশ, আর এই মুহূর্তে এখানে ঢাক বাজানো হচ্ছে। এছাড়া মায়ের উদ্দেশ্যে ভক্ত এবং দর্শনার্থীরা ওখানে মোমবাতি এবং ধূপ জ্বালছে। দেখতেই পাচ্ছেন গরমে সব মোম গলে গিয়ে এরকমভাবে আগুন লেগে গেছে। গরমে সব মোম গলে গিয়ে এরকমভাবে আগুন লেগে গেছে, তো মনে হচ্ছে যেন যজ্ঞের আগুন। এই গরমের মধ্যে আশেপাশের তাপ আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। আর এই মনসাতলার বড় মায়ের পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মন্দিরের সামনে একটি গাছ রয়েছে, আর এই গাছের নিচেই মহাদেব রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই সামনে মন্দির, আর এই গাছের নিচে মহাদেব রয়েছে। আর এই গাছের আশেপাশে বহু মানুষ এই মুহূর্তে বসে রয়েছে।
আর এই মুহূর্তে এখানে বোধহয় ক্লারনেট বাজানো হচ্ছে, এখানে বোধহয় ব্যান্ড বাজানো হচ্ছে এখন। রাত 10:22 বাজে আর এই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আনন্দম নার্সারি ও প্রাইমারি বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের পাশে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির, যেখানে আজকে পুজো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে মাইক লাগানো হয়েছে আর সেই মাইকে মন্ত্র উচ্চারণের আওয়াজ শোনা যাচ্ছে। এই মুহূর্তে এখানে পুজো হচ্ছে। আর এই শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির বারোয়ারি সুকান্ত পার্ক আনন্দমের শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা। আর দেখতেই পাচ্ছেন এখানে মোমবাতি এবং ধূপ জ্বালানো হয়েছে আর এই মুহূর্তে এখানে মায়ের পুজো হচ্ছে। আর এই আমি ওনাদের পুজোর ব্যানারের একটা ছবি তুলে নিলাম, যেখানে সব ডিটেলস রয়েছে। আর তারপর আমি এখানকার শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো শেয়ার করছি। রাত 10:28 বাজে আর মায়ের পুজোর আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10:34 বাজে আর কোন্নগর স্টেশনের পাশের শনিকালী মন্দিরে পুজো হচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার পূজা তুলে ধরছি। এখানেও রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে আজকে, আর সেই কারণেই এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে আর তার সঙ্গে মন্দিরের সামনে প্যান্ডেল করেছে। আর এই আমি শনিকালী মন্দিরের পুজোর ছবি তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে সকলকে ভোগ দেওয়া হচ্ছে, সম্ভবত খিচুড়ি আর আলুর দম দিচ্ছে। আর এই এখানে ভোগ রান্না করা হচ্ছে। রাত 10:39 বাজে আর কোন্নগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওদিক দিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এখানেও পুজো হচ্ছে এবং এখানে অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি এদিকেও পুজো হচ্ছে, তাই এলাম এখানকার পুজো দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছেন মহাদেবের সামনে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে শনিকালী মন্দিরের মা কালীর পূজা তুলে ধরছি। এখানে মহাদেব, তার পাশে মা কালী এবং তার পাশে শনিদেব রয়েছে। আর এই এখানে ভোগ রাখা রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার পূজা তুলে ধরছি। আর এই আমি এখানকার পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো শেয়ার করছি। রাত 10:46 বাজে আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট 2 নম্বর প্ল্যাটফর্মে হয়েছে। আর চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে বলে স্টেশন থেকে আমি চাঁদের ছবি তুলে নিলাম। এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টগুলোতে আপনারা আমার অন্যান্য ভ্লগ পেয়ে যাবেন।